হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সিয়াম আহমেদের ফুল ক্যামিও সিনটাকে নিয়ে। ইয়েস, তাণ্ডবের ফুল ক্যামিও সিনটার লাইভ রিয়াকশান করবো। ইন্ডিয়ান গাই রিয়াক্ট অন তাণ্ডব ফুল ক্যামিও সিন অফ সিয়াম আহমেদ। ইয়েস, সিয়াম আহমেদের যে ক্যামিও সিনটা রয়েছে তাণ্ডবে, সেই সিনটা আমি পুরো দেখব, হল প্রিন্টে দেখব, কিন্তু আবারও ঠিক যেভাবে আফরান নিশোটা করেছি সেমভাবেই করব, যাতে কোনোরূপ কোনো স্পয়লার বা কোনোরূপ কোনো সিন ভিজুয়ালি তোমাদের কাছে না পৌঁছায় এবং কোনো অডিও তোমরা না পাও, এরকমভাবেই রিয়াকশান করব। তো এটা আমি একটা ভালো চালু করেছি এবং আমি এই ভিডিওগুলোতে রেসপন্সও ভালো পেয়েছি। সিয়ামকে নিয়ে করার অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম, সিয়ামের গোটা সিনটা আমি কোথাও পাচ্ছিলাম না। তো আমাকে হেল্প করলো নাকিব খান। ও অ্যাকচুয়ালিতে আফরান নিশোর ফ্যান, বাট ও আমাকে পাঠিয়ে বললো যে বস দেখো এটা দেখবেন, আপনারা তো দেখতে পাচ্ছেন না ইন্ডিয়া থেকে। তো আমি বললাম যে কেন নয়, নিশ্চয়ই দেখবো। তো 2 মিনিট 30 সেকেন্ডের গোটা সিন তোমার সিয়ামেরটা, সেটা আমরা লাইভ রিয়াকশান করে ফেলি। চলো, আর ওয়েট করা যাচ্ছে না, দেখতে বসে যাই একদম, এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিই, ইন্ডিয়ান গাই রিয়াক্ট করুক। আর তোমরা দেখতে চাইছো ইন্ডিয়ান গাই কেমন রিয়াক্ট করে। ভাই আমি সিনেমাটা দেখিনি, আমি শুধু এই ক্যামিও সিনগুলোকে এইভাবে দেখে রিয়াকশান করছি, তাও তোমাদেরকে না দেখি। অনেকে বলছে যে ভাই সিনগুলোকে ইয়েতে রাখো, সামনে রাখো, সেখানে চালিয়ে দেখাও, সিনের ভিতরে চালিয়ে। ভাই এগুলো এখনও পাবলিক হয়নি, এই সিনেমাটা এখনও আসে না, এটা সিনেমার ক্যামিও সিন, এইভাবে তো করা যায় না। যতটুকু করা যায়, যেভাবে করা যায়, যতটুকু করা যায় সেইটুকুই করছি, তার বেশি করতে পারবো না। চলো, তাতেই আমি এখান থেকে এখনই লোকে বলবে যে হ্যাঁ এইভাবে দেখিয়ে দিচ্ছে, এটা মানে আনএথিক্যাল না কি সব বলে না, আমার ওসব কিছু যায় আসে না কে কী বললো। ঠিক আছে, আমি বারবার মনে করি যে ইউটিউব যেটাতে ভিউজ এনে দিচ্ছে, পাবলিক যেটা দেখতে চাইছে, সাধারণ মানুষ যেটা দেখতে চাইছে সেটাই বানাবো, ব্যাস দ্যাটস ইট। চলো সিএমের সিনটা দেখি। সিএমের সিন শুরু হচ্ছে, ওয়েট। ওকে, আরে ভাই চোখটা কি ভাই, বাপধন। ও মিউজিক ওপস, জরুরি মিটিং। ভাই সিয়াম কি করেছে ভাই, ওকে কি লাগছে দেখতে, মনস্টার তো ভাই, জিপ ফিপ করে। ও ভাই চুরুট, হাই কোয়ালিটি চুরুট, বাপধন। ও ভাই সিনটাকে কীভাবে ডিজাইন করেছে, ভাই বুঝে গেছি ভাই। কালো স্যুট, খায়া দিছে। ও ভাই কি এক্সপ্রেশন দিচ্ছে, যেভাবে তাকাচ্ছে ভাই, ওহো কি খিস্তি ভাই, ইয়াং জেনারেশনে গরম রক্ত উঠবে ভাই, পুরো মনস্টার ভাই। দুটো শটকে কিভাবে দেখিয়েছে, ওরে বম, হো দিস ইজ দ্য বাংলার রোলেক্স। ওফ ভাই বন্দুকটাকে নিয়ে হিপে ঠুকছে, উফ পুরো ওয়াল্লা হাবিবি চুম্মেশ্বরী। ভাই কি করেছে ভাই, উফ ভাই গুড ফর হেলথ। উফ ভাই, আরে ভাই কি করছে ভাই, আলাদাই এই সিনটা ভাই, আলাদাই। ক্যারেক্টারটা ঘ্যামা ক্যারেক্টার ভাই, এই ক্যারেক্টারটা রোলেক্স আছে, পুরো রোলেক্স আছে ভাই। মদ খায় কুলকুচু করে, আলাদা লেভেলের। ও ভাই চোখটা কি ভাই, আর হাসিটা পাক্কা ভিলেন ভাই, পাক্কা ভিলেন। উফ কি হাসি ভাই, কি হাসি, কি করেছে। সিয়ামের এই 2.5 মিনিটের সিন দেখলাম আমি, না আরও কিছু জায়গায় ছোটো কিছু সিন দেখেছি যেখানে হয়তো কলা টিপে ধরছে করছে, এগুলো দেখেছি, এগুলো রিয়াকশন করলাম না কারণ এগুলো পাইনি আর কি। সিয়ামের এই সিনটা পেলাম, এই সিনটা প্রপারলি পেলাম, যেটা তোমাদের সাথে রিয়াকশন শেয়ার করতে পারবো। ভাই কি করছে সিয়াম, কি করছে ভাই। এই ছেলেটাকে সাকিবিয়ানরা পছন্দ করে, কেন পছন্দ করে এখন আমি বুঝতে পারছি। ভাই এই ছেলেটা কি করেছে, এটা
মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে বাংলা ভাষায় এরকম অভিনয়ও করা যায়। আমি বলছি আজকে মেগাস্টার শাকিব খানের যোগ্য উত্তরসূরি, নেক্সট সুপারস্টার, বাংলাদেশের নেক্সট সুপারস্টার তৈরি হয়ে গেছে সিয়াম আহমেদ। ও ভাই কি করেছে ভাই তাণ্ডবের ভিতরে। তুমি ভাবো তো যখন মিখাইলের সাথে এর ভার্সেস হবে বা এর সাথে মিখাইলের সাথে পড়বে, ও ভাই কি লাগবে। আর যেভাবে আসছে, মানে যেভাবে ওর কস্টিউম, যেভাবে ওর বুক ফুক খুলেছে, ভাই এটা ম্যাটার। তুমি কনভিকশনের সাথে পুল করো, তাহলে তোমার মানে সিক্স প্যাক অ্যাপস লাগবে না, তুমি এমনি এসো সেটাই লোকে খেয়ে নেবে। এইটা হচ্ছে ব্যাপার, মানে এটাই হচ্ছে। আমি বিক্রমে একটা দৃশ্যর কথা বলতে পারি, তোমার বিজয় সেতুপতি কী করেছিল, এরকম একটা মোটা লোক, ঠিক আছে, সে ওরকম অটো থেকে ওরকম একটা ড্রাগ নেয়, তুই ওরকম পুরো থলথলে চেহারা নিয়ে নামে, তোর না আছে সিক্স প্যাক, না আছে কিছু। তখন আমাদের এখানে খুব আলোচনা হয়েছিল ব্যাপারটাকে নিয়ে, কিন্তু আজ অবধি ওই রকম একটা সিন কেউ আমাদের এখানে কেউ করতে পারলো না কেউ, কারণ করার একটা ভয়ও রয়েছে যে ওদের থেকে টুকেছে, ঠিক আছে, নিজেরা তো করতেই পারলো না, ওই কনভিকশানই নেই, বাংলাদেশ করে দেখিয়ে দিয়েছে। সিয়াম আহমেদকে না আছে বডি, না আছে গিয়ে বুকের ভর্তি চুল, ওইভাবে হেঁটে আসছে। উফ ভাই সিয়াম আহমেদকে দুর্দান্ত লেগেছে ভাই। আমি এখন এই প্রপারলি সিনটা রিয়াকশান করলাম, কারণ তোমাদের হেভি অন ডিমান্ড, পাবলিক ডিমান্ডের জন্য আমি সিনটা রিয়াকশান করলাম। ভাইকে বানিয়েছে রায়হান রাফি, কি বানিয়েছে এই ক্যারেক্টারটাকে। এই ক্যারেক্টারটা ইটসেলফ মেগাস্টার শাকিব খান এখন দানব, আর এ হচ্ছে রাক্ষস আর দানব। ওহো কি খেলা জমবে বলো তো, কি খেলা জমবে। যারা সিনেমাটা দেখোনি তারা দেখো না আমার ভিডিওটা, বা যারা সিনেমা দেখোনি তাদের এমন কিছু আমি এই ভিডিওর ভিতরে বলিনি তা যাতে স্পয়লার হতে পারে, বা কোনো অ্যাজ সাচ স্পয়লার দিইনি আমি কোনো স্পয়লার, কিন্তু আমি ভাই রিয়্যাক্ট করেছি ভাই। আমি ইন্ডিয়া থেকে বসে বলছি, আমাদের এপার বাংলায় এত ভালো মানে ক্যারেক্টারাইজেশন তৈরি করা এটা খুব ডিফিকাল্ট। বন্দুকটাকে নিয়ে মানে যেভাবে ও চিৎকার করে খিস্তি করছে, ঠিক আছে, যেরকমভাবে তাকাচ্ছে, কি করেছে সিয়াম, আগুন ধরিয়ে দিয়েছে পুরো সিনের ভিতরে। ছেলে তো পোলা তো নয় যেন আগুনেরই গোলারে, জঙ্গলিতে একটা ছোট্ট এরকম একটা গান ছিল, পোলা তো নয় সে তো আগুনেরই গোলারে, সেই রকম ভাইবসটা দিয়েছে পুরো। সত্যি বলছি, এ পোলা নয়, এ তো পুরো আগুনের গোলা ভাই, এ আগুনের গোলা ভাই। সিনে যখনই আসে তখনই করে দিয়েছে খেলা। বাথরুমের সিনটা ও হো, আর সেটাকে যেভাবে ইন্টারকাটে এডিট করেছে, উফ ভাই আলাদাই ভাই, আলাদাই এইটা বলতে পারি ভাই। পুরো মস্তি পেয়ে গেছি ভাই, আমি দেখবো আরও ভার। মানে দেখো এই ক্যারেক্টারটা তো নতুন ইন্ট্রোডাকশন হলো, এই ক্যারেক্টারটার কোনো আলাদা ইন্ট্রোডাকশন, মানে এই ক্যারেক্টারটা আগে ছিল না, এই ক্যারেক্টারটা নতুন ইন্ট্রোডাকশন হলো। তুমি ভাবো এই ক্যারেক্টারটার কী মজাটা দেবে পরবর্তীকালে এই ক্যারেক্টারটা। মানে এই ক্যারেক্টারটা হচ্ছে ওই বিক্রমে যেরকম রোলেক্সের ইন্ট্রোডাকশন হয়েছিল, উফ ভাই ও যেভাবে চিৎকার করতে 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 হঠাৎ করে পারত দাম করে, ভাই কী করেছে ভাই বাংলা চলচ্চিত্রে এরকম আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এত স্মার্ট লাগছে, আর ওর লুকটাও এত স্মার্ট লাগছে, এত সুন্দর দেখতে, ওর হাসি ফাঁসি এরকম করছে, এটা কী ভাই কী করছে ভাই। সত্যি বলছি মানে সিয়াম আহমেদ জাস্ট খেয়ে নিয়েছে। রেডি হয়ে যাও, নতুন সুপারস্টার আসছে বাংলাদেশে। আর বাংলাদেশে এই যে শাকিব খানের পরে আমরা বলতাম না আমাদের এপার বাংলায় দেবদাস জিদ্দার পরে কোনো স্টারই উঠে এলো না, কোনো স্টার তৈরি করতে পারলো না আমাদের টলিউড। আজকে বাংলাদেশ একটা স্টারও তৈরি করে দিয়েছে, যা একটা নতুন স্টার তৈরি করে দিয়েছে, নতুন একটা সুপারস্টার তৈরি করতে চলেছে। হাই ঈশ্বর, হাই আমরা শুধু দেখবই নাকি বসে বসে, আমি শুধু সেটাই ভাবছি, একটা নতুন স্টার তৈরি করে দিয়েছে, আলাদাই করেছে, এটা পুরো মস্তি দিয়ে দিয়েছে, মস্তি যাকে বলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।